তিনজন ভাইকে যে শহীদ করা হলো ফরিদপুরের বুকে, যাদের দুজন আপন ভাই, সহোদর ভাই, একজন তো 15 পারা কোরআনের হাফেজ ছিল। তাও তর্কের খাতিরে মানলাম যে সে সময় কারো করার কিছু ছিল না, যা ঘটনা ঘটার ঘটে গিয়েছে। আজকে যে সেই সমস্ত ভাইদের রক্তের যাতে করে হক আদায় করা হয়, যাতে করে জালেমদেরকে ধরে ধরে তাদের বিরুদ্ধেও যথাযথ বিচার কায়েম করা হয়। কারণ 4 দিন হয়ে গিয়েছে, একজনকে এখনো গ্রেফতার করা হয় নাই, একজনকে আদালতের কাঠগড়ায় দাঁড় করানো হয় নাই। তো যার কারণে ওদেরকে ধরে যাতে নিশ্চিতভাবে বিচারটা করা হয়, এই দাবি নিয়ে আজকে আমাদের ফরিদপুরের ভাইয়েরা কোনো লিড ছাড়া, কারণ আমরা তো এমনি নেতৃত্ব শূন্য হয়ে গিয়েছি, এমনি তো গুনলে মনে হয় নেতার কোনো অভাব নাই, কিন্তু যখন ময়দানে রক্ত দেওয়া লাগে তখন আর নেতার কোনো খোঁজ নাই। এমন একটা হালত যে সাধারণ জনতার সইতে না পেরে কয়দিন সইবে, কার দিকে তাকিয়ে থাকবে। এক পর্যায়ে নিজেরাই বাধ্য হয়ে আজকে ঢাকা খুলনা সেই মহাসড়ক এলাকায় যারা গিয়েছেন ভালো চিনবেন, ঢাকা খুলনা মহাসড়কে সেই মধুখালী থেকে নিয়ে 10 কিলোমিটার রাস্তা নিজেরাই অবরোধ করেছে। যদি আমার নজরে পড়ে নাই, কোন দৈনিক পত্রিকায় রিপোর্ট হয়েছে, কোন সাংবাদিক এটা গিয়ে নিউজ করেছে, অথবা টেলিভিশনে ভিডিওটা এটাকে ফুটেজটা নিয়ে সংগ্রহ করছে। যখন থেকে আন্দোলন, স্থানীয়ভাবে আমরা সংবাদগুলো পাচ্ছিলাম। এরপর তো পুলিশ গেল, সেখানে টিয়ার শেল মারলো, গুলি চালালো, ছত্রভঙ্গ করলো, লাঠিচার্জ করলো। আর নেতৃত্ব যেহেতু নাই, তো পাবলিকরও এখানে কে থামাবে? যখন দেখছে যে আন্দোলন ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ করা হচ্ছে, তারাও বিভিন্ন ভাবে আইন শৃঙ্খলা বাহিনীর গায়ে হাত তুলেছে। অবশেষে সেই গুলিতে ইতিমধ্যে একাধিক ভাই শহীদ হয়ে গিয়েছে, যারা এখনো হসপিটালে আছে। আর অনেকের অবস্থা এতটা গুরুতর, বাহ্যিকভাবে আশঙ্কা হচ্ছে শহীদের তালিকা হয়তো আরো বড় হবে। এমনকি কত হাজার হাজার মানুষকে যেই মামলার ভোগান্তি বছরের পর বছর পোহাতে হবে, কত মানুষ রাতের বেলা বাড়িতে থাকতে পারবে না, লুকিয়ে লুকিয়ে আত্মগোপনে কাটাতে হবে পুলিশের ভয়ে, না জানি কখন এসে গ্রেফতার করে নিয়ে যায়। এত কিছু হয়ে গেল, এখনো পর্যন্ত কারো জাগরণ নাই, কারো যেন বলার কিছুই নাই। আরে মরছে, সাধারণ মুসলমান মরছে, ওরা তো পাবলিক ফিগার না, ওরা তো সেলিব্রিটি না, ওরা বললে মরুক, তাদের আমাদেরকে এসেছে আর গিয়েছে। নাউযুবিল্লাহি মিন যালিক। তো ফিলিস্তিনের বুকে যদি কাউকে আঘাত করে, সে যেমনি ভাবে মাজলুম হয়। আরাকানের বুকে কাউকে আঘাত করে, সে যেমনি ভাবে মাজলুম হয়। আরে যদি কাশ্মীরের বুকে, অযোধ্যার বুকে, সাহারানপুরের বুকে, গুজরাটের বুকে কাউকে আঘাত করে, যেমনি ভাবে সে মাজলুম হয়, ফরিদপুরের বুকেও যদি কাউকে আঘাত করে, সেও তো একই রকম মাজলুম হয়। আরে দুনিয়ার সমস্ত মুসলমান, তাদের গা কাটলে তো যে রক্ত বের হবে, রক্তের রং তো একই হবে। তাহলে যেই ভাইদের রক্ত ঝরেছে ফরিদপুরের বুকে, তাদের রক্ত তো আমাদেরই গায়ের রক্ত, তারা তো আমাদেরই কলিজার ভাই। তো দরকার তো ছিল সব ভেদাভেদ ভুলে গিয়ে, দলীয় পরিচয় ভুলে গিয়ে, এই দেশের সমস্ত মুসলমান নিজেদের অস্তিত্ব রক্ষার্থে ময়দানে নেমে আসবে, বাতিলকে উপযুক্ত শিক্ষা দেবে, তাদেরকে বুঝবে। আরে শোন, ঘুমন্ত সিংহকে নিয়েও খেলা করতে নাই, সিংহের মাথার উপর বিড়াল উঠে খেলা করবে, সিংহ বসে বসে তামাশা দেখবে, এটা তো কিছুতেই হতে পারে না। আমরা মুসলমান জাতি, আমরা নিজেদের থেকে গায়ে পড়ে কারো সঙ্গে যুদ্ধ বাঁধাই না, জরুরত মনে করি না। লা তাতামান্নাউ লিকা আল আদু ওয়াসাল্লাল্লাহু আল আফিয়া। নবী বলছেন, তোমরা শত্রুর সঙ্গে সম্মুখীন হওয়া, যুদ্ধ হওয়াকে নিজের থেকে কামনা করার দরকার নাই, আল্লাহর কাছে নিরাপত্তা কামনা করো। তবে ফাইদা লাকিতুমুহুম, যদি ময়দানে নামাই লাগে, যদি সম্মুখ সমর দেখাই দেয়, তখন আবার পালিয়ে বেরিও না। ফাসবিরু, অটল থেকে, অবিচল থেকে সফরের পরিচয় দিও। ওয়ালামু আন্নাল জান্নাতা তাহতা জিলালিস সুয়ুফ, মনে রাখবা জান্নাত হলো তরবারির ছায়ার নিচে। তো দুনিয়ায় পশ্চিমা বিশ্বের নাগরিক যারা আছে, কোন একজনের গায়ে একটা টোকা মেরে কেউ দেখুক না, গোটা পশ্চিমা জোট একসঙ্গে তার বিরুদ্ধে ময়দানে নেমে পড়বে। এমনকি অন্যান্য ধর্মাবলম্বী যারা, নাস্তিক বেঈমান যারা, ওরাও এত এত দেবতার পূজারী হয়ে, কেউ 33 কোটি দেবতার পূজারী হয়েও ওরা ঐক্যবদ্ধ হয়ে গিয়েছে, প্রত্যেকে প্রত্যেকের পাশে থাকছে। আরে যদি ওদের গায়ে কেউ টোকাও মারে, সকলে একসঙ্গে এটা নিয়ে গর্জে উঠছে। এমনকি অন্যায়ের ব্যাপারে পর্যন্ত একজন আরেকজনকে কিভাবে মদত দিচ্ছে। এই যে এত বড় ট্র্যাজেডি ঘটে গেল, তাদেরও তো সংগঠন আছে, তাদেরও তো নেতা আছে, তাদেরও তো মিডিয়া আছে। কাউকে তো দেখলাম না বিবৃতি দিতে যে অপরাধী সবচাইতে বড় পরিচয় সে অপরাধী, সে যে ধর্মেরই হোক সে অপরাধী।
সুতরাং যারা অপরাধ করেছে ওরা আমাদের কেউ না, আমরা ওদের কেউ না, বরং আমরা ওদেরকে ধরিয়ে দিচ্ছি, তোমরা ওদের শাস্তি নিশ্চিত করো। কারণ কোথায় লুকিয়েছে? কারো না কারো কাছে গিয়ে তো আত্মগোপনে আছে। যদি ওরা নিজেরাই ধরিয়ে দিত এত পেরেশানি তো লাগতো না। কিন্তু আমি একটা লোককেও দেখি নাই এটার বিরুদ্ধে একই ধর্মের হয়ে প্রতিবাদ করেছে। উল্টে এমন লোক বহুত দেখেছি যারা উস্কানি দিয়েছে, যারা এভাবে বলেছে মোল্লা মৌলবীর দিন ফুরিয়ে এসেছে, যাদের একজনকে রাজশাহী থেকে গ্রেফতার পর্যন্ত করেছে। তো এই যে এক চিত্র, এর